হাদিসে বলে রসুল সোয়ানা, রসুল সর্বাবস্থায় সিজদায় আছেন, আল্লাহর মহব্বতের মারিফতের মজা নিতেছেন। রহমতের নবী পার্শ্বে রিয়াজুল জান্নাহ গ্রুপ আসতেছে, ওখানে যত বড় বড় পিলার, ওই রিয়াজুল জান্নাহর পিলার গুলোর কালার আলাদা, কার্পেটের কালার আলাদা। পিলারের উপরে খুঁটিতে ওই কোন খুঁটি নাম লেখা আছে সতুনে আয়েশা, আয়েশার খুঁটি। আবার এক খুঁটিতে লেখা আছে সতুনে উস্তুনে হান্নানা। নবী এক মরা খেজুর গাছে ট্যাক লাগাইয়া জুমার খুতবা দিতেন, কিছুদিন পরে এটা বাদ দিয়া নতুন মিম্বর বানাবেন। মানুষ যেমন কান্না করে খেজুর গাছ তেমন কান্না করে। বুখারী শরীফের ঘটনা। নবী বলে খেজুর গাছ কাঁদো কেন? কি চাও? আপনার বিরহের বেদনায় কান্না করি। কে কয়? খেজুর গাছ। নবী কয় কি করব? দোয়া করি তুই তাজা হ, খেজুর আসবে আমার উম্মত খাবে। কয় না তো কি চাও? মানুষের মতো আমার জানাজা দিবেন, এখানে দাফন করবেন, হাসরের ময়দানে আপনার সাথে জান্নাতে থাকবো। নবী তাই করলেন। ওই খুঁটি বরাবর একেবারে নিচে ওই খেজুর গাছ দাফন করা এখনো আছে। খুঁটির উপরে লেখা আছে সতুনে উস্তুনে হান্নানা। আবার এক খুঁটি, এই খুঁটি দেখি সুযোগ পাইলে খুঁটির গোড়ায় যাই, দুই রাকাত নামাজ পড়ি আর সিজদায় বসে কান্না করি। কারণ পুলিশগুলো মোনাজাত দিতে দেখলে ওরা অন্যরকম ভাবে, সিজদায় গিয়া কান্না তো আরো মজার কান্না। মাওলার দরবারে কান্না করি। এই খুঁটির কাছে 2 রাকাত, ওই খুঁটির কাছে 2 রাকাত। হঠাৎ করে দেখি এক খুঁটির উপরে লেখা সতুনে তওবা, তওবা নামের খুঁটি। আমি তো ইতিহাস জানি, তওবা নামের খুঁটি মানে কি? একজন সাহাবী রসুলের, আল্লাহ রসুল একটা আদেশ দিছেন, কয়েকজনে মানছে ঠিক, একটু দেরি করছেন। রসুল মনে কষ্ট পাইয়া কথা বলেন না, সালাম নাই। নবী মসজিদে আসেন, নামাজের সালাম, আবার চলে যান। সাহাবী পিছনের কাতারে দাঁড়ালো, নবী ফিরিয়েও তাকায় না। সাহাবীর মাথা গরম হয়ে গেছে। মায়ার নবী যদি আমার দিকে না তাকায়, আমার কপাল পোড়া, আমার কপাল পোড়া। পাগলের মতো হয়ে কি করবে? বাসায় গিয়ে কয় বিবি, রাতের গভীর, সবাই ঘুমায়, আমাকে নিয়ে চলো মসজিদে। মসজিদে নিয়া একটা রশি হাতে নিছে, রশি হাতে নিয়া ওই খুঁটির গোড়ায় বসছে রিয়াজুল জান্নায়। বিবিরে বলে, বিবি রশি দিয়া খুঁটির সাথে আমার হাত এভাবে বাঁধো, ভালো করিয়া বাঁধো, আমি এখানে বসিয়া তওবা করব। বিবি বাইদা পরে কয়, যাও, আমি এখানে বসে আমার মালিকের কাছে কান্না করব। আমার মালিক যদি আমাকে ক্ষমার ঘোষণা না দেন, আল্লাহর নবীর কাছে আয়াত যদি না আসে, নবী যদি আইসা আমারে বলে তোরে আল্লাহ মাফ করছি, তাহলে আমি উঠবো, না হয় মৃত্যু পর্যন্ত এই খুঁটির গোড়ায় কাঁদতেই থাকবো। সাহাবীকে বেঁধে দিল বিবি খুঁটির গোড়ায়, এমন কান্না চলতেছে। নবী তাকান না, নামাজের ইমামতি করিয়া নবী হুজরায় চলে যান। সাহাবীর কান্না আর কান্না। ও আল্লাহ, বেয়াদবি করে ফেলেছি, মাফ করে দাও আল্লাহ, দুনিয়ায় শাস্তি দাও, মরার পরে হাসরে শাস্তি দিও না। কারণ দুনিয়ার কষ্ট সইতে পারি না, জাহান্নামের কষ্ট কেমন করে সহ্য করব? সাহাবী এমন কান্না শুরু করছে। কিছুদিন পর রহমতের নবী তার সামনে দাঁড়াইছে, দাঁড়ায় কইরে, সাহাবী আমার আল্লাহ তোর ব্যাপারে ক্ষমার ঘোষণার আয়াত দিয়ে পাঠাইছে। আল্লাহ তোমার কান্না কবুল করেছেন, তোমার আল্লাহ মাফ করে দিয়েছেন। যাও, তুমি বাসায় যাও,
সাহাবী কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, আমি রশি বাঁধছি, আপনি বুঝি বেজার হইছেন? আপনি খুশি হইছেন কিনা আমি বুঝার জন্য আমি চাই আপনার হাতে আমার রশি খুলবেন। যদি আপনি নিজে রশি খুলে দেন বুঝবো আপনি আমার উপরে খুশি আছেন, রাগ নাই। নবী নিজ হাতে রশি খুলিয়া দিলেন। ওই দিন থেকে খুঁটির নাম হইছে খুঁটি তওবা নামের খুঁটি। আজ মদিনায় যাও, রওজায় গিয়ে দেখো, রিয়াজুল জান্নার ওই খুঁটির উপরে আরবিতে লেখা সতুনে তওবা। ও আমার যুবক বাবারা, সাহাবায়ে কেরামদের উপরে তো আল্লাহ খুশি, আল্লাহ তো তাদের জান্নাতের ঘোষণা দিয়েছেন। এরপরও তাদের মধ্যে দেখো আল্লাহর রাসূলের মহব্বত কেমন। আমি কিন্তু একটু আগেই বলছিলাম মনের শখে কত কিছুই না মানুষ করে। তুমিও তো করছো, মনে চাইছে দাড়ি রাখবা না, নামাজ পড়বা না, পর্দা করবা না, এখনো কি শখ নিতে নাই? আমি পায়ে হাত রেখে বলি, যুবক বাবা, তোমার মতো কত যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে, নামাজ পড়ে। তোমার মনটাকে একটু প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো বাবা তোমার কপাল কেন খারাপ? তোমার মতো যুবক মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার কপাল কেন খারাপ? তোমার মতোই তো জেনারেল লাইনের সন্তান, স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার কপালে না জানি করে বদদোয়া লাগছে। বলতে পারো হাফিজ ভাই কার বদদোয়া লাগার সম্ভাবনা? লেখা রাখে যুবক বাবারা, 3 জায়গার বদদোয়া লাগলে কসম আল্লাহর, মরার আগে তোর ধ্বংস শুরু। 1 নাম্বার জায়গা মা বাবা, 2য় জায়গা শিক্ষক, 3য় জায়গা ওলামায়ে কেরাম। এই 3 জায়গার বদদোয়া যদি লাগে তোর ব্যবহারের কষ্টে, তোর জীবনটা মরার আগে ধ্বংস হয়ে যাবে। মা বাবার কলিজার দুঃখে যদি বলে আহ একটা নিঃশ্বাস ছাড়ে, ওই নিঃশ্বাসটা তোর জন্য ধ্বংসের কারণ। শিক্ষক যদি তোমার মতো ছাত্রের ব্যবহারে কষ্ট পায় নিঃশ্বাস ফেলে, ওই নিঃশ্বাস তোমার ধ্বংসের কারণ। ওলামায়ে কেরাম যদি তোমার আচরণে কষ্ট পায় নিঃশ্বাস ফেলে, ওই নিঃশ্বাসটা তোমার ধ্বংসের কারণ। এখনো সময় আছে, তওবা করো রে বাবা। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে। ও আমার যুবক বাবারা, তোমার মতো যুবক যদি নামাজ পড়িয়া চাকরি করে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি লেখাপড়া করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ও আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো মা, আপনার মতো বোন যদি পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট না করে, আপনারা কেন তাকে মাওলানা বলে সম্মানের চেহারা দেয়? মাওলানা হওয়া সহজ, বক্তা হওয়া সহজ। ভালো করে অন্তরে বুঝাও, মানুষ হওয়া বড় কঠিন। ডাক্তার হওয়া সহজ, ইঞ্জিনিয়ার হওয়া সহজ, প্রফেসর হওয়া সহজ, টাকার মালিক হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। ওরে যে ব্যক্তি মানুষ হবে তার জবানে গালি আসবে না। যে ব্যক্তি আসলে মানুষ হবে সে কাউকে খারাপ বলবে না। যে ব্যক্তি আসলে মানুষ হবে তার, এরে যুবক নিজের দিয়ে তাকাইয়া দেখ, জীবনে কত গুনাহ করেছে। ওরে মাকে কত কাঁদাইছ, খারাপ আচরণ করিয়া বাবারে কত কাঁদাইছ রে যুবক। খারাপ ব্যবহার করিয়া তোর শিক্ষকের কত কাঁদাইছ। খারাপ আচরণ করিয়া কত কাঁদাইছ রে যুবক। পায়ে হাত রেখে বলি ফিরিয়া যা, মাওলার ধরা বড় কঠিন। ওরে আমার আল্লাহর ধরা থেকে কই পালায় যাবি? 2টা পায়ে হাত রেখে বলি মানুষ হওয়ার চেষ্টা করো রে বাবা।
রসুলের আদর্শ ছাড়া কোনোদিন মানুষ হওয়া যায় না। মক্কার চরিত্রহীন মানুষগুলো শুধু রসুলের আদর্শের কারণে জান্নাতের সুসংবাদ পেলেন। নবীর আদর্শের কারণে বেলালের মতো কত কালো মানুষ দামি হয়ে গেল। মায়ার নবী মেরাজ থেকে আসিয়া কয়, বেলাল, জান্নাতের মধ্যে তোমার আওয়াজ পাইছি হাঁটার, তুমি এমন কি আমল করো? ইয়া রাসূলুল্লাহ, তেমন কোন আমল করি না, তবে আমার মনে বলে একটা আমল আছে, সব সময় করি, ওযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করি। বেলালের মতো কত কালো মানুষ এত কষ্ট জীবনে সহ্য করছে, তারপর আমার আল্লাহকে ভুলে নাই। ও যুবক বাবা, শুধু একটা কথা অন্তরকে বুঝাইও যে তোমার মতো জেনারেল লাইনের যুবকেরা যদি গাড়ি চালায়, চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, নামাজ পড়ে, তোমার সমস্যাটা কোথায়? এখনো তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার যাই হও না কেন, আদর্শওয়ালা মানুষ হইও, আদর্শবান ডাক্তার, আদর্শবান ইঞ্জিনিয়ার হও। এখন মনে মনে আল্লাহকে পেছনের গুনাহ থেকে মাপ চাও, মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, এই হাতের দ্বারা কত গুনাহ করেছি, চোখের দ্বারা গুনাহ, জবানের দ্বারা গুনাহ, আমার গুনার খবর আল্লাহ মা জানে না, বাবাও জানে না, কেউ জানে না, আল্লাহ আপনি জানেন। আমার অন্যায়ের খবর আমার আপনজন জানলে কেউ কাছে রাখতো না, আল্লাহ আপনি জানিয়াও কত দয়া করছেন, রাগ করে খানা বন্ধ করেন নাই, আমার গুনার কারণে আপনি রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বরং আপনি বারবার আমাদের ডাকছেন তওবা করার জন্য। আমরা তওবার দরজায় যাই নাই, আলেম ওলামারা ডাকছে তাও শুনি নাই। আজকে থেকে তৈরি হয়েছি মাওলা, আর গুনাহ করব না, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর তরিকা মানিয়া, আদর্শ মানিয়া মরণ পর্যন্ত চলবো। ডাক্তার হলেও আর নামাজ ছাড়বো না, ইঞ্জিনিয়ার হতে গিয়েও নামাজ ছাড়বো না, ব্যবসা করতে গিয়া আর নামাজ ছাড়বো না, চাকরি করি বা না করি নামাজ ছাড়বো না। অন্তর থেকে যদি মাওলাকে তওবার নিয়তে বলা যায়, আল্লাহ দরজা খুলে দিবেন, ফিরাইয়া দিবেন না। তবে এটাও সত্য কথা, বয়ানের শুরুতেই বলছিলাম, আবু জাহাল নবীরে দেখলো, 13 বছর বয়ান শুনিয়াও কালেমা কবলে আসে নাই। আর ওমরের মতো বান্দা 27 বছরে নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেছে। এখন ওমরের অনেক সম্মান। ও আমার যুবক বাবারা, জানি না এখানে কার কপালটা ওমরের মতো কবুল হয়ে যাবে, আর কার কপালটা আবু জাহালের মতো পুড়িয়া যাবে জানি না। আল্লাহর কাছে মাথা নত করে তওবা করো, আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবা। যাদের খাঁটি তওবার নিয়ত আছে, আল্লাহকে বলো, আল্লাহ তওবাওয়ালা জিন্দেগি দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك علما نافعا ورزقا